হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 164 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 11 করব। কোর্সে দেখি 17.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 4 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। 3টি ট্রাক্টর দৈনিক মানে ডেলি, দৈনিক কথার অর্থ হচ্ছে প্রতিদিন, দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা লিখব গণিতের ভাষা। সমস্যাটি হলো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বের করতে বলেছে, কত বিঘা, অর্থাৎ বিঘাটা আমরা শেষে রাখবো। আর এখানে ট্রাক্টর 3টি আর এখানে দিয়েছে 7টি, তাহলে ট্রাক্টর সংখ্যা লিখব। একক দিব টি, কটি ট্রাক্টর, দেখো ট্রাক্টরের সাথে টি একক আসে, আর জমির সাথে বিঘা একক আসে, তাহলে এখানে লিখব জমি। তাহলে প্রথম লাইনে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3টি ট্রাক্টর, তাহলে এখানে 3টি ট্রাক্টর কত বিঘা, 18 বিঘা, সাজানোর নিয়মটা মনে রাখতে হবে। চাষ করতে পারে, তাহলে 7টি ট্রাক্টর, ট্রাক্টরের নিচে আমরা 7 বসাবো, কত বিঘা, তাহলে এখানে কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন দেব। এবার আমরা সম্পর্ক খুঁজব প্রথমে। তাহলে দেখো এখানে 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করে, সেখানে 3টি ট্রাক্টর না করে 7টি ট্রাক্টর কাজ করছে, ট্রাক্টর সংখ্যা বেড়ে গেল। ট্রাক্টর যদি বেশি থাকে তাহলে জমির পরিমাণও কিন্তু বেশি চাষ করতে পারবে, তাই না? 3টি ট্রাক্টর দিয়ে 18 বিঘা জমি চাষ করা হয়, সেখানে 7টি ট্রাক্টর মানে কি কাজ করছে। 7টি ট্রাক্টর যদি জমিতে কাজ করে, মানে আমরা তো সাধারণত দেখি জমিতে কি করে ট্রাক্টর দিয়ে চাষ করা হয় যারা গ্রামে বাড়ি, তো সেখানে কি জমি অনেক বিঘা জমি চাষ করতে পারবে, তাহলে এখানে বেশি হবে, তাহলে এটা বেড়ে যাচ্ছে মানে জমির পরিমাণও বেড়ে যাচ্ছে। তাই লিখব ট্রাক্টর সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। তাহলে এই দিকটাও বাড়ছে আর দুই দিকেই বাড়ছে, মানে এই দিকটাও বাড়ছে এই দিকটাও বাড়ছে, তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে সেটা কি সম্পর্ক, দুই দিকেই বাড়লো, সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাই লিখব অর্থাৎ এটি সরল সমানুপাতি। তাহলে সরল সম্পর্ক হয়ে গেলে, যেহেতু হয়েছে, তাহলে আমরা কি লিখব, জমির নির্ণয় জমি, নির্ণয় জমি। তাহলে যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তার সাথে যে সংখ্যাটা আছে সেটা লিখতে হয়, এটা নিয়মের মধ্যেই পড়ে। গুণ চিহ্ন দিব, এটাও নিয়মের মধ্যে, দাগ দিব, এটাও নিয়মের মধ্যে। শুধু দেখতে হবে এবার সরল সম্পর্ক যেহেতু আছে, সরল থাকলে এই 7টা আগে লিখব উপরে আর 3টা নিচে লিখব, একদম সাধারণ নিয়ম, 7 উপরে 3 নিচে, শুধু এইটুকুই মনে রাখতে হবে, এত বিঘা। এবার কাটাকাটি জানলেই আমার উত্তর বেরিয়ে যাবে। 3-এর ঘরে নামতা পড়লে 3 × 6 = 18, তাহলে 6 গুণন কত, 7 বিঘা, তাহলে 6 × 7 কত, 42 বিঘা। তাহলে আমরা উত্তর লিখব 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। তাই লিখব সুতরাং 7টি ট্রাক্টর দৈনিক
42 বিঘা জমি চাষ করতে পারবে। এরপরে আমরা 6 দাগের অঙ্কটা করব। কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে, দেখো সময়টা একই কিন্তু, এক সপ্তাহ, এটাও এক সপ্তাহ, 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। বরাত মানে অর্ডার পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক, এই যে দেখো কতজন নতুন লোক, এই লাইনটাকে আন্ডারলাইন করবে, তার মানে পরবর্তীতে আমরা শেষের দিকে অঙ্কটা বিয়োগ করতে হবে, কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, সমানুপাত তৈরি করি আর সম্পর্ক লিখি। তাহলে এখানে দেখো 35 জন দেওয়া আছে, আর এখানে আমাকে কত জন বের করতে হবে, তাহলে টন দেওয়া আছে 10 টন আর 14 টন। আর এখানে যেহেতু সময়টা একই আছে, এক সপ্তাহ, এটাও এক সপ্তাহ, তাহলে আমরা এটা নেব না, অর্থাৎ সময়টা আমরা যেহেতু নির্দিষ্ট সেটা প্রকাশ করব না। আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে আমাদের যেহেতু জন বের করতে হবে, তাহলে জনটা আমরা ডান দিকে রাখবো, আর এখানে দেখতে পাচ্ছি টন, এত টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে, তাহলে আমরা লিখব যে ঢালাইয়ের পরিমাণ ঢালাইয়ের পরিমাণ একক দেব টন, যেহেতু একক কি দেখতে পাচ্ছি আমরা টন, আর এখানে লোক সংখ্যা একক হচ্ছে জন। তাহলে প্রথমে কত জন লোক কাজ করছিল, 35 জন লোক, 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার ঢালাই, তাহলে 10 টন, টনের জায়গায় 10 বসাবো। তারপরে এক সপ্তাহে 14 টন, এবার এখানে আমরা 14 বসাবো। 14 টন লোহার ঢালাই করতে কতজন লোকের প্রয়োজন, তাহলে এখানে আমরা কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেব। এরপরে আমরা সম্পর্ক লিখব। তাহলে দেখো 10 টন ঢালাই করতে 35 জন লোকের প্রয়োজন হয়। সেখানে যদি আমরা 14 টন ঢালাইয়ের পরিমাণ 14 টন ঢালাই করতে চাই, তাহলে কিন্তু লোক সংখ্যা বেশি লাগবে। আগবে বলছি দেখো 10 টন, এটা একক, যেমন কেজি একক, কুইন্টাল একক, তাহলে টনও কিন্তু একটা একক। তাহলে 10 টন ঢালাই করতে 35 জন লোকের প্রয়োজন হয়, তাহলে দেখো টনটা বেড়ে গেল, মানে যদি কেজি ধরতাম তাহলে কেজিটা বেড়ে গেল না, 14 টন ঢালাই করব, তাহলে কি 35 জন আর লোক দিয়ে তো হবে না, লোক সংখ্যা কি বেশি লাগবে, তাহলে এই দিকটা বাড়লো এই দিকটা বাড়লো, তাহলে সেটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব ঢালাইয়ের পরিমাণ ঢালাইয়ের পরিমাণ ঢালাইয়ের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে, লোক সংখ্যা বাড়বে।
তাহলে দেখো এই দিকটাও বাড়লো, এখানটাও বাড়লো, দুই দিকেই বাড়লো, মানে এই দিকটাও বাড়ছে এই দিকটাও বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে কি দেখো বেশি বেশি বাড়ে বাড়ে, দুই দিকে বাড়ছে, তাহলে সেটা সরল সম্পর্ক, বেশি মানেই বাড়া। তাহলে লিখবো অর্থাৎ অর্থাৎ এটি সরল সমানুপাতিক। তাহলে নির্ণয় লোক সংখ্যা যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটাতেই লিখতে হয়, সেটাই যেহেতু বের করব। নির্ণয় লোক সংখ্যা সমান সমান, তাহলে প্রশ্নবোধক চিহ্নর এখানে সংখ্যাটা কত আছে 35, তাহলে সেই 35টা বসাবো, গুণ দেব, একটা দাগ টানবো। আর যেহেতু সরল সম্পর্ক তাহলে মনে রাখবো এই যে দ্বিতীয় রাশিটা আছে 14, সেটা উপরে লিখতে হবে, আর প্রথমেরটা নিচে চলে আসবে, এইটুক কিন্তু মনে রাখতে হবে। এত জন, 5-এর ঘর নামাতে পরে কাটতে পারি, 5 7 35, 5 2 10, 2 দিয়ে 14কে কাটলে 7 2 14, তাহলে 7 গুণ 7 জন। তাহলে 7 সাথে কত পাবো 49 জন। এখানে উত্তর নয়, যেহেতু এখানে বলছে যে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, যেহেতু টোনটা বেড়ে গেছে, তাহলে কতজন, অলরেডি কিন্তু 35 জন আমাদের কাছে ছিলই লোক সংখ্যা, তাহলে আমরা এই 49 থেকে 35 বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে আরও লোক নিয়োগ করতে হবে, আরও লোক নিয়োগ করতে হবে, তাহলে টোটাল কত লোক 49 জন, সেটা 14 মানে কি টোন ঢালাই করতে 49 জন লোকের প্রয়োজন, তার থেকে 10 টোন ঢালাই করতে 35 জন লোক কাজ করে নিয়েছে, তাহলে 35টা আমরা বিয়োগ করব। তাহলে 49 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো 35 আমরা 49 থেকে বিয়োগ করব, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, তাহলে হচ্ছে 14 জন নতুন লোক লাগবে। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখব যে নতুন লোক লাগবে 14 জন, সুতরাং নতুন লোক নিয়োগ করতে হবে 14 জন। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 12-এ ম্যাথ নং 7 করব।